আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা সহজ নাস্তার রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকের নাস্তাটা আমি একদম সহজভাবে একেবারেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। যেহেতু প্রচণ্ড গরম, এখন তেল ছাড়া নাস্তা খাওয়াই ভালো, আর যতটা ঝটপট করা যায় সেটাই চেষ্টা করতে হবে, কারণ রান্নাঘরে থাকা অসম্ভব হয়ে গেছে। যাই হোক, আমি নাস্তাটা বানানোর জন্য শুরুতেই এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিলাম রান্নার চাল হাফ কাপ পরিমাণ। আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেটাই দিয়েছি, হাফ কাপ পরিমাণ দিয়েছি। আর আমাদের যেহেতু লোক কম, তাই আমি কম দিয়েছি, তবে আপনারা চাইলে বেশি দিতে পারবেন। এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি মুগ ডাল। মুগ ডালটা আমার ভাজা ছিল, তবে না ভেজে ওটা দেয়া যাবে। এবার পানি দিয়ে দেব, পর্যাপ্ত পানি এটাতে দিয়ে দেব। আর এই নাস্তাটা কিন্তু আপনারা যেহেতু সকালে বানাবেন, চেষ্টা করবেন রাতের বেলায় চালটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর ঢেকে রাখার জন্য। এতে করে চালটা একেবারেই প্রপার নরম হয়ে যাবে। যাই হোক, এবার কষলে আমি 4-5 বার পানিটা পাল্টে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত, যাতে চালটা নরম হয়ে যায়। যেহেতু আমরা এখানে রান্নার চাল নিয়েছি, ভাতের চাল নিয়েছি, হাতে সময় না থাকলে অবশ্যই কম হলেও 1 ঘন্টা রেখে দিবেন। চালটা আমার একেবারেই ভালোভাবে এটা নরম হয়ে গেছে। এবার আমরা একটা মিক্সিং জারের ভিতরে এগুলো নিয়ে নিব, চাল আর ডালটাকে। আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন, তবে এই নাস্তাটা সেদ্ধ চাল দিয়ে বেশি ভালো লাগে। 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ডারে খুব সুন্দর করে মিহি করে একটু ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ড করে নিয়ে আসছি, একেবারে মিহি হয়েছে। আমি এখানে কিছুই যেহেতু দেইনি, আপনারা চাইলে ব্লেন্ড করার সময় এটাতে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, আদা দিতে পারেন। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম এখানে চাট মশলা হাফ চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এই 3টাতেই হবে। আমি আর মশলা দিতে চাচ্ছি না, তবে চাইলে এখানে আপনারা অন্য মশলাগুলো অ্যাড করতে পারেন। তবে এই নাস্তাটার ক্ষেত্রে অনেক বেশি মশলা দিলে সেটা খেতে একদমই ভালো লাগবে না। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। হলুদটা আপনারা চাইলে যদি চান যে না দিবেন না, সেক্ষেত্রে বাদ দিতে পারবেন। কিছুটা পরিমাণে সবজি দিব, আমি গাজর কুচি দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ। এখানে আমি যতটুকু সবজি নিয়েছি 2 চামচ করে হবে। একটা টমেটো কুচি নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে কুচি করে নিয়েছি। ক্যাপসিকামটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এই ক্যাপসিকামটার কারণে নাস্তাটা খেতে অসম্ভব ভালো হয়। তবে চাইলে আপনি যে কোনো সবজি অ্যাড করতে পারেন, বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, তারপর যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে 2টা। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি আজকে পেঁয়াজটাও দিয়েছি এখানে। খুব সুন্দরভাবে সবগুলো সবজিকে মিশিয়ে নেব। এই সবজির কারণে আপনার নাস্তাটা খেতে দুর্দান্ত হবে, একেবারেই অনেক বেশি টেস্টি হবে, আবার অনেক হেলদি একটা নাস্তা, যেহেতু আমরা তেল ছাড়া বানাবো। এবার সবশেষে আমি দিয়ে দিব এখানে ইনোটা দিলে এই নাস্তাটা অনেক বেশি জালি হবে, আবার একদম ফুলকো হবে। আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি, কোনো অবস্থাতেই বেশি দিতে যাবেন না। বেশি দিতে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনার এটা একটা বাজে গন্ধ আসতে পারে। আমি লেমন ফ্লেভার দিয়েছি, যার জন্য এখানে লেবুর রস দিতে হয়নি বা অন্য কোনো কিছু দেইনি। একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি, চুলোটাও আমি জ্বালিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি একটু তেল ব্রাশ করে দিব, ঠিক এতটুকুই। আমি আর পুরো নাস্তাতে আর কোনো তেল ব্যবহার করব না। আমি আগেই বলেছি একদম তেল ছাড়াই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন, যেহেতু একেবারে তেল ছাড়া আবার সবজি দিয়েও অনেক বেশি স্বাস্থ্যকর একটা নাস্তা বলা যায়। এবার আগের থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি, সেই ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিব এমনভাবে দিব যাতে সব দিকটা সমানভাবে হয়। আমরা প্যানকেকের সাইজ করে দিব, অনেক বড় করব না। আর চাইলে আপনারা বড় করতে পারেন, বা চাইলে এর চেয়ে ছোটো করতে পারেন। এবার আমরা একটু ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি, ঢাকা দিয়ে অপেক্ষা করব। নিচটা হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালারও আসছে, উপর থেকেই বোঝা যাচ্ছে যে নিচটা হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু আপনাকে উল্টাতে হবে, আর যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু ধরে যাবে নিচটা, একটু পোড়া লেগে যেতে পারে। এবার আমরা উল্টে আবার একটু অপেক্ষা করব। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দিয়ে দিলাম। এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না, অল্প সময় অপেক্ষা করলেই হবে। হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ ফুলকো হয়েছে।
এবার এই নাস্তাটাকে আমরা তুলে নেব। আর যেহেতু এই নাস্তাটা ঝটপট একদম কম সময়েই বানানো যায়, আপনারা চাইলে যে কোনো সময় বানাতে পারেন। আর বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও আপনারা এটা দিয়ে দিতে পারেন, কারণ এটা একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোনো কিছুই হবে না, শক্ত হয়ে যাবে না, খাওয়া যাবে। ব্যাস উঠিয়ে নিলাম। আরও একইভাবে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক একইভাবে। এরপর থেকে আমরা কিন্তু আর কোনো রকম এখানে তেল ব্যবহার করব না। তেলটা আমরা ওই প্রথমবারই একবার ব্রাশ করে নিয়েছি, এতেই হয়ে যাবে। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা নাস্তা যাতে সমান হয় তাই 1 চামচ করে দিয়েছি, তবে চাইলে আপনারা কম বেশি করতে পারবেন, আমি আগেই বলেছি। হয়ে গেছে। এবার আমরা এটাও ঢাকা দিয়ে একইভাবে আমরা রেখে দেব আর অপেক্ষা করতে থাকব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন একটা লাইক দিয়ে, কারণ আপনার একটা লাইক আমার একটা এই ভিডিওতে শেয়ারের কাজ করবে। আপনার লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে যেতে সাহায্য করবে। হয়ে গেছে এটা, আমার নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এবার আবার উল্টে পাল্টে আমি উঠিয়ে নিলাম, এটা আর রাখতে হবে না। ব্যাস একইভাবে আমি সবগুলো নাস্তাকে তৈরি করে তারপরে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আমি এখানে তেঁতুলের সসের সাথে দিয়েছি, আপনারা চাইলে এমনি এমনি খেয়ে নিতে পারবেন। এটা চায়ের সাথে অসম্ভব টেস্টি লাগবে, অনেক বেশি মজার লাগবে। আর সকালে নাস্তা বা বিকেলে নাস্তা হিসেবে চাইলে এটা আপনারা ডিনার হিসাবেও খেতে পারবেন। দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, একেবারেই স্পঞ্জি একটা নাস্তা। তেঁতুলের সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা তেঁতুলের সসটা একদম পছন্দ করেন না, তারা টমেটো সস দিয়েও খেতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে